কিছুতেই মানতে পারছে না। সে বলছে, আমি যাব। আমি এমন একটা স্বপ্ন দেখলাম, মিলি আমাকে ডাকছে, আমাকে বলছে ওকে বাঁচাতে। আমি যাই ওর কাছে, বাড়ির সবাই বলে তুই যাস না, উনি মানা করে গেছে। হয়তো ওই পেতটারই এটা কাণ্ড, যাতে মিলি কোনোভাবেই ফাঁকা কেউ না বাঁচাতে পারে। তখন নিলয় চুপ করে বসে থাকে, কিন্তু নিলয়ের মন তাও মানতে পারছে না। তাই নিলয় ওখান থেকে বেরিয়ে গিয়ে ছুটতে শুরু করলো, সবার বাধ্যতা না মেনে। সবার বাধা বিপত্তি পেরিয়ে সে চলে গেল সেই কাঞ্চনবাবুর বাড়িতে। সেখানে গিয়ে দেখে সব অন্ধকার, কেমন জানি থমথমে হয়ে রয়েছে, কিন্তু একটা ঘর থেকে কিছু মিটমিটে আলো বেরোচ্ছে। সেখানে গিয়ে দেখে মিলিকে কেমন উলঙ্গভাবে নির্বস্ত্রভাবে শুয়ে রেখেছে, আর কাঞ্চনবাবু কেমন নির্বস্ত্রভাবে বসে যজ্ঞ শুরু করেছে। তখন বলছে, কি করছেন আপনি এসব? এই কথা শুনে কাঞ্চনবাবুর যজ্ঞ থেকে মন উঠে যায়, আর সে তাকিয়ে দেখে নিলয়। তুই এখানে? তোকে না মানা করেছিলাম আসতে? বলছে, এসব কি করছেন? আপনাকে কিচ্ছু করতে হবে না, আমি ওকে নিয়ে যাবো এখান থেকে। আপনার কোনো যজ্ঞ করতে হবে না, কিচ্ছু তাড়াতে হবে না, আমি যা করার করব। তখনই ও মিলিকে ধরতে গেলে কাঞ্চনবাবু বলে, এই ওকে মেরে এখান থেকে তাড়া। কোন অদৃশ্য শক্তি নিলয়কে খুব মেরে ওখানে অজ্ঞান করে রেখে দেয়। এরপর বলে, এত সহজে আমি তোকে মিলিকে নিয়ে যেতে দেবো? আরে ও আমার তুরুপের তাস, ওকে দিয়ে সারা বিশ্ব আমি জয় করবো রে। তুই কি ভেবেছিস? হ্যাঁ, তুই জানিস আমি কত খড়কুটো পুড়িয়েছি? আর এই যে মিলির এই যে বিয়ে দেখছিস না, এটা আমার কালো জাদু করা। মনে আছে তোর বাড়িতে গেছিলাম পার্টিতে, সেদিনকেই আমি সব করে এসেছি। মিলির জামার এক টুকরো নিয়ে এসেছি, ওর চুল নিয়ে এসেছি। রক্তের প্রয়োজন ছিল, তখন আমি বাথরুমে গেছি। হঠাৎ বাথরুমে গিয়ে দেখি একটা স্যানিটারি প্যাড পড়ে রয়েছে, সেটা তুলে এনে আমি কালো জাদু করেছি। আর এইসব কেন করেছি জানিস আমি? হ্যাঁ, কেন করেছি? আমি মিলির সাথে সঙ্গম করব, আর তার সাথে যেই বাচ্চা জন্মাবে তার উপর আমি পিচাস চালান করব, আর সেই বিশ্ব আমার হাতের মুঠোয় এনে দেবে। আর মিলি জানিস কে? ও একটা অপরূপ শক্তি। ও যেই তারিখে জন্মেছে, যেই দিন জন্মেছে, আর যেই সময় জন্মেছে, সেটা সারা বিশ্বে দুই একটা মেয়ের মধ্যে পাওয়া যায়, বুঝেছিস? আমি কত খড়কুটো পুড়িয়েছি এই দিনটার জন্য, আর তুই আমাকে বাধা দিবি? তুই সামান্য একটা মানুষ হয়ে আমায় বাধা দিবি? এই মুখ এই মুখ যতক্ষণ আছে আমি মন্ত্র পড়ে ততক্ষণ সব বশ করে রাখতে পারি, কিন্তু আমি খেললাম, সব কিছু নিজের হাতে রাখলাম, তারপর মিলিকে এখন আমি নিজের করে পাবো। আর ও তোর কাছে ফিরে যাবে না রে, ও আমার বশ হয়ে থাকবে, তুই শুধু দেখে নে। পর নিলয় নিষ্পাপের মতো দেখতে থাকে আর ভাবতে থাকে কি করে মিলিকে বাঁচাবে। এরই মধ্যে নিলয় একটা জিনিস লক্ষ্য করে,